আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:42, সোমবার। তো সকাল সকাল উঠে আমি নাস্তা করলাম, কারণ একটু পরে স্কুলে যাইতে হবে। আর সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে এখন আমি একটু বসে থেকে রেস্ট করছি, কারণ আমার খাওয়া দাওয়া সকালের নাস্তা হয়ে গেছে। আর এখন বাজে সকাল 7:40, আর এখানে আমি একদম রেডি স্কুল যাওয়ার জন্য, কিন্তু আমার আব্বু সবে মাত্র ঘুম থেকে উঠলো। দেখেন, কেবল ঘুম থেকে উঠে ব্রাশ করেছি। কেবল ঘুম থেকে উঠে ব্রাশ করতেছে, নাস্তা করেনি এখনো। তো ঘরের ভিতরে ফ্যান থাকা ছাড়া। হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করছি। তো স্কুল যাবো দেখে কটায় স্কুল যাবা? যেহেতু এদিকে গাড়ি পাওয়া যায় না আর হাইটে যেতে হয়, তাই আমার একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বের হতে হবে। তো এত তাড়াতাড়ি যায় কি দরকার আমার স্কুলে? যাই, সবাই মিলে যাই, না ছাড়া আমার কি দরকার। আবার আবার স্কুলে দেরি করে গেলে মাথা ঠিক থাকে না। আর এইদিকে সকাল সকাল উঠে আমার কাজ হচ্ছে আমার প্রিয় খরগোশদের বাহিরে বাইর করা। ওদেরকে খাবার দিয়েছি, একটু ঘুরু ঘুরু করলো। সকালে যেরকম আমি নাস্তা করি পরোটা দিয়ে, ঠিক সেরকম ওরাও আমাদের সঙ্গে পরোটা দিয়ে নাস্তা করে, একটা মজার বিষয়। আর এইদিকে আজকে আমার সকাল সকাল রান্না শেষ করার পর কাজ করতেছে। তুমি তো এখনো খাওয়া দাওয়াও করেনি। না, তোমাকে আগে খাওয়াইলাম, তুমি নাতে না খায় চলে যাও। আর এই জন্য আম্মু প্রত্যেকদিন অনেক সকালে উঠে আমাদের জন্য নাস্তা করে, খাবারকে। আজকে আম্মু কি কি রান্না করছে, তো ফার্স্টে এখানে এই যে ভাত পোলাওটা আছে, যেটা সকালে আম্মু রান্না করছে। আর কি কি আছে আম্মু? আর এই জায়গায় রাখছে হচ্ছে এই যে আলুর তরকারি। এই আলুর তরকারিটা আমার খুব মজা লাগে। এই দেখেন, পরোটা, রুটি, ডিম, এই যে আনারস। আর এই আনারসটা কিন্তু কালকে রাতে আব্বু নিয়ে আসছিল, আমরা রাত্রে খাইছি খাওয়া দাওয়ার পরে। আর আজকেও সকালে খাবো, এই জন্য ফ্রিজ থেকে এটা বের করে আনছি এই জায়গায়। আম্মু তাড়াতাড়ি আনারসটা কেটে দাও, আমি একটু খাই। না ছাড়া আমি আবার খাইতে পারবো না চলে গেলে। তুমি চলে গেলেও তোমার জন্য রেখে দিব, কিন্তু তোমার ভাই সব খায় ফেলায়। আর এখন আব্বুরা নাস্তা করবে। নাস্তা করার জন্য তো এটি বসলাম। এখন তোমার আম্মু যে কি করে, কি রান্না করছে আজকে? আজকে সকালে অনেক মজাদার খাবার রান্না করছে আম্মু। আলুর তরকারি আছে, রুটি, পরোটা, ডিম। সকালবেলা ভাত খায় না, না পাই যে রুটি করছি, আর আলুর তরকারি আর ডিম ভাজি। তোমার ইচ্ছা যেটা খাবা খাও। রুটি গাইস, এই যে দেখেন, রুটি করছে আর ডিম ভাজি করছে। ডিম ভাজি করছে, তার মধ্যে মনে করেন ডিম কাটে কাটে ভাগ ভাগ করেছে। যে পরোটাটা করলে করলে ছেলের, যদি একটা ডিম দিলে হয় একজনের জন্য, তাহলে না হয় ভালো হলো, সুবিধা হলো। না স্যার, আর একটা ডিম তুমি দুপুরে খাইও। খালি খাইলে আমার লাগে, পরে কি খাবার সেটা চিন্তা করা লাগবে। আজ ভাত ভাজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাই, সকালে রুটি খাওয়া মজা না ভাতের থেকে? কালকে রাত্রে যখন আব্বু আনারসটা নিয়ে আসে, মন আর মানেনি, বিশেষ করে আমার ভাইয়ের। ও তো দেখার সঙ্গে জেদ ধরছে যে খাবি, কিন্তু আম্মু বলতেছে পাকুক ভালো করে, কাল খাইও। কিন্তু ওর কথা মতো কালকে রাত্রেই আমাদের আনারসটা খাইছি অর্ধেক, আর আজকে অর্ধেক খাচ্ছি, এজন্য আম্মু কাটতেছে। আনারসটা কাঁচা কালার, ভাবছিলাম পাকুক, পাকলে ওদের খাওয়াবো, কিন্তু জিনিয়ার ভাইয়ের তস হচ্ছে না। রাতের বেলায় অর্ধেক খাইছে আর অর্ধেক রেখে দিছি, সকালবেলা কাটে দিচ্ছি না জিনিয়া। কাঁচা হিসেবেও মিষ্টি ভালোই। দেখো তোমার আব্বুর খাওয়া কত দূর, কিছু নিবি নাকি? কি একটা অবস্থা! ওঠো, আসো বাইরে চলো, বাইরে চলো, আসো আসো বাইরে চলো। তুমি তো কালকে রাতে অর্ধেক আনারস খেয়ে অর্ধেক রেখে দিছিলা, চলো আজকেও অর্ধেকটা খাও, চলো। জিনিয়া, কি আম্মু? ধরো তুমি এটা গোটাও খাই দাও। আমি এটা গোটাল খাবো না, এটা গোটাল খাওয়া একবার মুখের মধ্যে রসে পরে মুখ মেখে যাবি। তুমি এটা ছোট ছোট করে দাও। খাও ওইরকমই, এরকম খাওয়ার মজাই আলাদা। খাও, চল বোঝে না। ওই যে ওইরকম ছোট ছোট করে দাও। আছে আরো? ধরো এটাই খাও, যাও। আচ্ছা, এটা খাই গাইস।
অনেক মজা। মিষ্টি না? সে মিষ্টি। আর আনারসটা খাওয়ার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে একটু খাই তারপরে রেডি হয়ে যাব, যেহেতু আমার যাওয়ার সময় হয়ে গেছে। আর এখন আমি রেডি হবো। আর এইদিকে আবু রেডি করে যাবা স্কুলত, আর এইদিকে আমি রেডি হবো এখন। আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আনারসটা খাওয়া হয়ে গেল আমার। কি খাওয়া হয়নি? আনারস কাটে দেখছিলাম। চা আছো কি জন্যে? চা আছো কি জন্যে? কি হলো তোমাদের আবার? এখন আমি আমার রুমে আসলাম, ঘরে লাইট অফ আছে, যেহেতু রুমে এখন কেউ নাই তাই অফ করে চলে গেলাম। এখন আমি রেডি হব, ওই যে আমার বোরখা। আর এখন আপনাদেরকে টাইমটা দেখাই, কারণ অনেকে মনে করবেন আমি হয়তো 7টার সময় স্কুলে যাচ্ছি। আমার ঘরের টাইম কি কি গাইস, আনারস পাইলাম, দেখেন কয়টা দিছে আমাকে। আমরাস গুলো রস আছে, তবে মাকে খেলে মনে হয় বেশি মজা পাওয়া যায়। তো আপনারা কি মাকে খান না ইঙ্গে কাঁচা খান? না কয়েন আমাদের। আর গাইস ফাইনালি এখন আমি রেডি হলাম, স্কুল ব্যাগটা নিছি। আর এখন ঘড়িতে বাজে 8টা 7। আর এই সময় আমি এখন বের হচ্ছি, দেখেন আপনাদেরকে দেখাই। সত্যি সত্যি এখন ঘড়ি তো ব্লার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। আর ফাইনালি গাইস আমি রেডি হলাম, এখন আমি স্কুল যাব। এই জন্য ব্যাগ নিছি, রেডি হচ্ছি, ঘড়ি নিছি। আর এখন আমি যাচ্ছি। আব্বু চলো না, আমাকে একটু আগে থেকে আসো। আরে চলো উঠো, যাও। কুটে গেছে? এই যে একটু রাস্তা বন্ধ, চলো একটু, অল্প একটু। জুতো পড়ছে তার ময়লা ভরা জুতো। সাদা জুতো না, ওই জন্যই তো এই অবস্থা। 2 দিন আগে ধুয়ে দিছি, তাও এরকম। হে হে হে। আম্মু আবার ঘরের মধ্যে গেল। কে করে কি আছে? ঘড়ি মানে ক্যামেরা দেখা যায় না, ইয়ে হয়ে যায় টাইম। আর এখন আপনাদেরকে দেখাই 8টা 9 বাজে। আর এখন আমি বাড়ি থেকে বের হচ্ছি। দেখা যাচ্ছে না, এটাই তো সমস্যা, লাইট পড়ছে বেশি ক্যামেরা। 8টা, তোমার ডাত বাজে 8টা 9, আমার ডাত বাজেও 8টা 9, সেম টাইম। 10 বাজে। আচ্ছা, আমার ডাতে 1 মিনিট কম বার আছে, সমস্যা নেই। আমি এখন ঘড়িটা পরি, চলো আসো। আম্মু থাকো, গেলাম। আর আমার যাও। তো এখন জিনিয়া যাচ্ছে স্কুলে, তো আমি একটু আগায় দিয়ে আসি ওকে। আজকে সকালের ওয়েদারটা তাও একটু ভালো আছে, প্রত্যেকদিন এক এক রকম। কোনোদিন একটু রোদ বেশি, কোনোদিন আবার মেঘলা মেঘলা। আজকে তো রোদ আছে, হাঁটতে হাঁটতে তো অনেক পরিশ্রম হবে, গাটা তো ঘেমে যায় মনে হয়। আমি তো রোজ 3 দিন 6 কিলোমিটার বা গাড়িতে আসি, অর্ধেক গাড়িতে অর্ধেক হাঁটে, এরকম করে আমার ভালোই লাগে যাওয়া আসি করতে। হ্যাঁ, গরমের দিন ঘামবে, এটা স্বাভাবিক। গাড়ি যাও না গে, টাকা নাই দেখে? হ্যাঁ না, তাহলে গাড়ি পালে গাড়িতে আসি, হেঁটে এলে হেঁটে হেঁটে আসতে মজা লাগে। জিনিয়া কিন্তু খুব কিপটে, টাকা থাকলেও গাড়িতে যাওয়ার চায় না। আমার কাছে 1 টাকা নাই, 2 টাকা আছে। 2 টাকা আছে? 2 টাকা আছে, হ্যাঁ সত্যি। এটা কথা? হ্যাঁ, সত্যি বাংলাদেশি টাকা 2 টাকা আছে। আর এবারে মালয়েশিয়ান, তারপরে তোমার হচ্ছে দুবাই, কাতারের, এগুলোর বিদেশি টাকা। মানে এই টাকাগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না, এই টাকাগুলো তোমরা নিয়ে নিছো ভাই এই বোন? টাকাগুলো আমার কাছে আছে, আমি রেখে দিছি তোমার বিদেশের স্মৃতি হিসাবে। কথা শুনেন গাইস, বিদেশি কয়েন, ছোট ছোট টাকা, 1 টাকা 2 টাকা, সেগুলো হলো স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে। কয়েনগুলো বাড়িতে যত্ন করে রাখছি, আর নোটগুলো আমার কাছে আছে। তো এটা হলো রাস্তা, দেখেন আমাদের গ্রামের রাস্তাটা, গ্রামের সবুজ প্রকৃতি। রাস্তার 2 পাশ দিয়ে সবাই কিন্তু গাছ গাছালি লাগাইছে।
আর এখন প্রায় সবারই গাছের প্রতি একটা আগ্রহ বেশি, সবাই গাছ লাগায় আমাদের মতন। আর জিনিয়া কিন্তু এভাবে প্রতিদিন প্রায় 3 কিলোমিটার পথ হেঁটে যায়, হেঁটে আসে স্কুলে। রেগুলার আমার 6 কিলো হাঁটা হয়, 6 কিলো 6 কিলো। 6 কিলো, 6 কিলো হাঁটা। আচ্ছা, হাঁটলে সমস্যা নাই, শরীরের জন্য উপকার, স্বাস্থ্যের জন্য ভালো হয়। আমি তো ওইটা ভাবে আমার নিজের উপকার ভাবে হাঁটি, কিন্তু মানুষে ভাবে যে আমি কিপটামি করি, টাকা খরচ করতে চাই না, এটা ভাবে মানুষ। আমাদের গ্রামের যে ওয়েদারটা, আসলে আজকের আবহাওয়াটাও কিন্তু অনেক সুন্দর। ভাবে আমি হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূর চলে যাচ্ছি, আর রোদও উঠছে। জিনিয়াক তো অনেক গরম লাগতেছে মনে হয়। তো লাগলেও কিছু করার নাই। আর এই পাশে আকাশে কিন্তু মেঘও জমছে আবার। এ পাশে ক্লিয়ার, আবার ওই পাশে মেঘ। বলেন তাহলে কি হচ্ছে? তো জিনিয়া বলতেছে যে আর আসার দরকার নাই, এখানে যাইতে পারবে। তা আম্মু যাও না হয়। হ্যাঁ যাই, যেহেতু সামনে থেকে আমার ক্লাসমেটরা, আমার ফ্রেন্ডরা যাবে একসঙ্গে, আমরা সবাই মিলে যাই। আর গাইস, আমাদের স্কুলে কিন্তু সিভিল ড্রেসে যাওয়ার কোনো পারমিশন নাই, ফুল একদম স্কুল ড্রেস থাকতে হবে, আর সাথে ব্যাচটা থাকতে হবে অবশ্যই, নয়তো স্কুলে ঢোকার কোনো পারমিশন নেই। টাটা। ঠিক আছে, যাও, বাই বাই, আল্লাহ হাফেজ। তো আমার মেয়েকে এ পর্যন্ত হেঁটে দিলাম, ও এখন স্কুলে চলে গেল, আমি এখন আমার বাড়িতে যাই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের মতো দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।